গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখো দিদি বাসন ধুতে এসছে। বাসন ধোয়া দিদি, এদিকে রান্না সব বাগানো হয়নি, পরে বাগাবো। দিদি বাসন ধুয়ে চলে গেলে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। এদিকে কাজ গুছিয়ে বাগিয়ে মাকে স্নান করিয়ে জামা কাপড় মেলে দিয়েছি। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি ঘর ঝাড় দেওয়া, মুছা, স্নান করা, মাকে পটি করানো, স্নান করানো সমস্ত কাজ কমপ্লিট করে নিজে স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি। মা দেখছি স্নান করে শুয়ে পড়েছে। এদিকে রান্নাঘরটা তো বাগিয়ে গিয়েছিলাম তখন, এখন একটুখানি আলু ভাজা করি। সকাল করে কাজগুলো তাড়াতাড়ি করে নিলাম। তোমাদের দাদা ভোটের ডিউটিতে যাবে, তো একটু খাবার করে দিতে হবে মাকে। ওইদিকে খাবার দিয়েছে। এদিকে তোমাদের দাদাকে একটু রুটি আলু ভাজা টিফিনে করে দেবো, আর ডাল পোস্ত করবো, খেয়ে যাবে। তো ওই জন্য সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করছিলাম, যেহেতু তাড়াতাড়ি করে তোমাদের দাদা বেরোবে। আলু ভাজা রুটিটা টিফিনে দিয়ে দেবো, আর একটু শসা কাটবো। এদিকে দুধ গরম করতে দিয়েছি, ছেলেকে খাবার দেবো সকালে। আলু ভাজাটা হয়ে গেছে, শসা পেঁয়াজ একটু কেটে নিয়েছি। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, ছেলেকে দুধ কেলক্স দিয়ে দিলাম। ওদিকে ভাত চাপিয়েছি, ডাল চাপিয়ে এসেছি। এদিকে জামা কাপড়গুলো একদিকে গোছাচ্ছি। আলনাটা যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, একটু একটু করে কাজ এদিকে ওদিকে বাগিয়ে গুছিয়ে করে দিচ্ছি। আলনাটাও গোছানো হয়ে গেছে। এদিকে আমার বেটরাম লিখছে, আমি একটুখানি বসেছি। ওকে বললাম, বাবা তুই তো কাজগুলো করে নে। ছুটির কাজ স্কুল থেকে অনেক কাজ দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে প্রচুর। বললাম বসে বসে তুমি তোমার কাজ করে নাও, আমি আমার কাজ করে নিই। পাপা খেয়ে দিয়ে বেরোবে। ভাত হয়ে গেছে, ওদিকে রুটি আমি তৈরি করতে শুরু করেছি। তাড়াতাড়ি করে মেখে নিলাম, আর বেলে নিলাম। রুটিটা করে নেবো, আবার তাড়াতাড়ি করে ভাত দেবে। সকালবেলা বেরোবে, তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি। সবটা তো ভিডিওর মধ্যে তুলতে পারি না, যেহেতু তাড়াহুড়ো থাকে, মাকেও সব কিছু করতে হয়। যাই হোক, তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, টিফিন গুছিয়ে দিয়েছি। তোমাদের দাদা আসতে গেল ভোটের ডিউটি। তো এখন আমি একটুখানি রুটি আর আলু ভাজা নিয়ে বসেছি। খেতে পেয়েছি, সকাল থেকে উঠেছি, কিছু খাওয়া হয়নি। যাই হোক, রুটি 2 পিস ছিল, তোমার দাদার মতন করেছিলাম, কিন্তু দুখানা বেড়েছিল। কেউ তো খাবে না, ছেলেও খাবে না, মাও খাবে না। আমি খেয়ে নিলাম 2টো রুটি, আর একটু শসা কেটেছি। রুটি আলু ভাজাটা কিন্তু ভালোই লাগছে, কদিন পর রুটিটা খেলাম। এরপর দুপুরে মাকে কিন্তু ডাল পোস্ত চাটনি দিয়ে কিন্তু মাকে ভাত দিয়ে দিলাম। বললাম তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে, সেই ডাল পোস্তই করেছি, আর কিছু করিনি। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম একটু। দুপুরে শুয়ে পড়ার পর রাত্রিবেলায় আমরা বেডরুম, আমি আর ওর ঠাকুমা কী খাবো, ডাল পোস্ত রয়েছে গরম করেছি, আর আমাদের জন্য একটু বড়া ভাজছি। বড়া ভেজে পেঁয়াজ দিয়ে মাখা করব। পোস্তটা গরম করেছি, ডালটাও গরম করছি। ওইদিকে ইন্ডাকশানে ডালটা গরম হচ্ছে, আর আমার বেডরুম চলে এসছে। ওর পছন্দ মতো ডাল পোস্ত হয়েছে, সাথে যদি একটুখানি ভেন্ডি ভাজা, আর যদি হয় ডিম ভাজা, তাহলেও খুব খুশি। তা বসে বসে মা টিভি দেখছে, টিভি দেখার পাশে বসে বসে ভেন্ডিগুলো কেটে নিলাম, এদিকে বড়া ভাজছি। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা এদিকে টিভি দেখছে, আর এদিকে আমার বেটরুমে ভেন্ডি ভাজা হয়ে গেছে, ডিম ভেজে আমার বেটরুমকে খাইয়ে দেবো। আমাদের বড় ভাজা ডাল পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে। ব্যাস, সারাদিনে যা কিছু হলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে
এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। এরপর আমার বিট্টু রামকে খাওয়ানোর পালা। ব্যাস, তারপর মাকেও